যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC13 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা মিনিমাম 60% প্রশ্ন পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের CC13 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রথমে তোমাদের মক টেস্টের প্রশ্ন, তারপর তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্র এবং 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরে তোমাদের CC13 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের 15টা 1 নম্বরের প্রশ্ন থাকে। 1 নম্বরের প্রশ্ন যেগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশাসন কাকে বলে। পরের প্রশ্ন, জনপ্রশাসনের জনর অর্থ কী। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, পঞ্চম অক্ষরটি কি নির্দেশ করছে এর। পরের প্রশ্ন আছে, রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন সম্পর্কিত উড্ডো উইলসনের প্রবন্ধের শীর্ষক কি। নেক্সট আছে দেখো, দ্বিতীয় মিনোব্রুক সম্মেলন কবে সংগঠিত হয়। নেক্সট আছে দেখো, জনপ্রশাসনে ফ্রেডরিক টেলরের অবদান কি। তৃতীয় মিনোব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, এখানে এস কি নির্দেশ করছে। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন, কাকে উন্নয়ন প্রশাসনের পিতা বলা হয়। নেক্সট, তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য কী। নেক্সট, উড্ডো উইলসনকে কেন জনপ্রশাসনের পথিকৃৎ বলা হয়। নেক্সট, নিয়ন্ত্রণের এলাকা কি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, সীমাবদ্ধ বাস্তবতা ধারণাটিকে কে উদ্ভাবন করেন। পরের প্রশ্ন আছে, প্রথম মিনোরক কনফারেন্স কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার কার লেখা। এবার বড় প্রশ্ন এখানে যেগুলো রেখেছি দেখো, 10 নম্বরের প্রশ্ন হিসাবে দেখো, 10 নম্বরের প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনের প্রকৃতি পরিধি। আর আরেকটা আছে জনপ্রশাসনে কর্মধারা কর্মীবৃন্দ, এগুলো মডিউল 1 থেকে থাকছে, গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। তারপরে এবারে এখানে 15 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে দেখো, যেমন এখানে প্রথম প্রশ্ন 15 নম্বরের মডিউল 1 থেকে, তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব কী। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে। উত্তরের সপক্ষে যুক্তি দাও। মডিউল 2 থেকে 10 নম্বরের যে প্রশ্ন রাখা হয়েছে, সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার, বিষয়টির আলোকে মার্ক্সের আমলাতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো, তারপর হচ্ছে উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেলের ভূমিকা। তারপরে দেখো 15 নম্বরের মডিউল 2 থেকে রাখা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো। প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, জননীতির গুরুত্ব কি, জননীতির বাস্তবায়ন কিভাবে হয়। এবার তোমরা সম্পূর্ণ CC13 পেপারের সাজেশনটা দেখে নাও। এটা ছিল মক টেস্টের প্রশ্নপত্র। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও CC13 পেপারের। প্রথমে দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। প্রথম প্রশ্ন আছে, তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব কী। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা যারা 2025-এ পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য 2023 সালের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ। কেন 23 সালের প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ তোমরা দেখো, বুঝতে পারবে নিজেরাই। পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে। উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটাও 23 সালে পড়েছে। পরের প্রশ্ন একটা দেখছো, এখানে কেটে দেওয়া হয়েছে প্রশ্নটা, এটা 22 সালের প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। 22 সালের একটা প্রশ্ন দেখে নাও, 24-এ রিপিট আসলো। পরের প্রশ্ন আছে, শাসন বা গভর্নেন্স বলতে কি বোঝো। শাসন আর সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। অর্থাৎ শাসন এবং সরকারের মধ্যে কি সংযোগ আছে, এবং অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। পরের প্রশ্ন, জনপ্রশাসনের তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো।
পরের প্রশ্ন আছে জনপ্রশাসনের ওপর উদারীকরণ ও বেসরকারীকরণের মূল প্রভাবগুলি ব্যাখ্যা করো। এখানে 5টা টোটাল প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের। আশা রাখি 2023 সালের দুটো প্রশ্ন যদি করে নাও এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে তোমরা মডিউল টুটা দেখো। মডিউল 2 এ প্রথম প্রশ্ন আছে দেখো 15 নম্বরের প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে জননীতির গুরুত্ব কি? জননীতির বাস্তবায়ন কিভাবে হয়? তারপরে তুমি কি মনে করো রিক্সের প্রিজম সদৃশ্য বা প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এবারে পরের প্রশ্ন দেখো একটা 2022 সালের প্রশ্ন 24-এ এখানেও রিপিট এলো। তারপরে দেখো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন জননীতি অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত বিবৃতিটি ব্যাখ্যা করো। এখানেও দেখলে তোমরা মডিউল 2তেও 22-এর একটা প্রশ্ন 24-এ রিপিট এলো। এই কারণে তোমাদের বলছি 15 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে, অর্থাৎ দুটো তো 15 নম্বরের প্রশ্ন থাকে, 30 নম্বর, তাহলে তোমরা যদি 2023 সালের প্রশ্নটা করে নাও সেই দুটো 15 নম্বরের প্রশ্ন কিন্তু আরামসে কমন পেয়ে যাবে। এবার দেখো মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, দেখো 10 নম্বরের প্রশ্ন জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে দেখো ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দর গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট ভারতীয় জনপ্রশাসনে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট আছে বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কী কী। এখানে 6টা প্রশ্নই তোমাদের তৈরি করতে হবে, তবে 2023 সাল সবসময়ই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 25-এ তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে দেখো সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্রের একটি নেতিবাচক হাতিয়ার, বিবৃতিটির আলোকে মার্ক্সের আমলাতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আমলাতন্ত্র একটি লোহার খাঁচা, এই বিবৃতিটির আলোকে ওয়েবারের তত্ত্বায়নের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন তুমি কি মনে করো মার্ক্সের আমলাতন্ত্র অবিশ্বাস করতেন? মার্ক্স আমলাতন্ত্রকে অবিশ্বাস করতেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর পরের প্রশ্ন শেষ প্রশ্ন উন্নয়নশীল দেশে প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন এবং মক টেস্টের প্রশ্ন।